পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে বলেন। ওগো আমার ভাইয়েরা, জবানকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। এখন জবান দিয়ে যদি কথা না বলেন, জবান দিয়ে যদি একটু ফোঁস না করেন, তাইলে কিন্তু বাতিল আবার মাথার উপরে জেকে বসবে। এই ব্যাপারে যদি উদাহরণ দিই বুঝবেন।
একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গেল পীর সাহেবের কাছে, যে বলতেছে পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই। বলল ঠিক আছে মুরিদ হইতে পারবা, তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না, যদি পারো তাইলে তোমারে আমি মুরিদ করে দেব, সবক দেব। বলল ঠিক আছে মেনে নিলাম, আমি কাউরে কামড়াবো না। এই ওয়াদা করে মুরিদ হয়ে চলে গেল। পীর সাহেব ওসিয়ত করে দিল যে তুমি সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যায় জিকির করবা। সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে, সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে। আপনার আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে, ঘাস কাটতে গেছে কিন্তু রশি নিয়ে যায় নাই। ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেঁধে আনবে। সন্ধ্যা সূর্য ডুবু ডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে, কিছুই দেখা যায় না। কি পাওয়া যায়, কি দিয়ে ঘাস বাঁধবো, এটা খুঁজে না পেয়ে আইলের দিকে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলো টান টেনে হয়ে পড়ে আছে, কলার খুশার মতো মনে হলো। এইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন খুলে দিয়েছে, ওই সাপ নিজের ঘাড় মার সব ভাঙা শেষ। কাতরাইতে কাতরাইতে পীরের কাছে যেই বলছে পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি, কি হয়েছে? আমার ঘাড়ের অবস্থা তো শেষ। কেমনে হলো? আপনার সবক নেওয়ার পরে এটা হয়েছে। আপনি আমারে বলেছেন কাউরে যেন কামড় না দেই। আবু জাফর শিবিরের বাইতুল মাল সম্পাদক আজকে ঘাস কাটতে এসেছিল, নিয়মিত তো আসে না, রশি ভুলে রেখে আসছে। এখন রশি পায় না, সন্ধ্যা বেলা কি দিয়ে বাঁধবে? আমারে রশি মনে করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে গেছে। আমার তো ঘাড় আর পাছা দুইটাই শেষ, একসাথে করে বেঁধেছে। বলল দেখো আমারে যে দোষ দিলা, কারণটা কি? কইল আপনি তো বলেছেন কাউরে কামড় দিবা না। আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না আমারে এমন করে রশি বানায়ে ঘাস বেঁধে নিয়ে যায়। পীর সাহেব বলল তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। একটু যদি ফোঁস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে, নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না। ঠিক না ঠিক? এই জন্য মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? জবানটাকে খরচ করার দরকার। জবান যদি খরচ না করেন বাতিলেরা জেকে বসবে, বাতিলেরা মাথার উপরে চেপে বসবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়। যারা দাঁড়ায় আছে ওরা এনার্জি ভালো, এই জন্য বসবে না। ওদের বললেও বসবে না, না বললেও বসবে না। বসার কথা বললে অনেকে আবার রাগ করে চলে যাবে, তার থেকে ভালো দাঁড়ায় শুনুক, অসুবিধে আছে। আর যারা ক্লান্ত হয়ে যাবে এক সময় বসবে পার্টিতে। ওই যে বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, ভিজে যায়। আমাদের ভাই শুকানোর জন্য কাজ করছে। কোরআনের মাহফিলের ইজ্জত হলো, আদব হলো বসা। আমার রব বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন দিয়ে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন জানানো হয়, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত দরকার। আমাদের চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রহমত হলো দৃষ্টিটা।